করলা নাকি তেতো? তেতো হওয়ার ভয় বাড়িতে করলা ভাজি আনাই বন্ধ? থামুন, আজ আপনাকে এমন একটা ট্রিক্স শিখিয়ে দেব যে নিয়ম মানলে তেতো তো দূরের কথা, বাড়ির ছোট শিশুটিও প্লেট চেটেপুটে করলা ভাজি খাবে। গ্যারান্টি দিচ্ছি, আজকের ভিডিওটি আপনার রান্নাঘরের ইতিহাস বদলে দেবে। হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পেশাল পর্বে। আমরা সবাই জানি করলা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, কিন্তু শুধু তেতো হওয়ার কারণে অনেকে এটি এড়িয়ে চলেন। তাই আজকে আমি দেখাবো একদম সহজ উপায়ে, কোনো ঝামেলা ছাড়া কিভাবে তৈরি করবেন ভীষণ মজাদার ও তেতো মুক্ত করলা ভাজি। চলুন দেরি না করে মূল রান্নায় যাওয়া যাক। Welcome to the G-Scape universe. প্রথমেই একটি কড়াইতে নিয়ে নেব পরিমাণ মতো খাঁটি সরিষার তেল। সরিষার তেলের যে নিজস্ব একটা সুন্দর সুবাস আছে, তা করলার তেতো ভাব অনেকটাই কাটিয়ে দেয়। তেলটা ভালোভাবে গরম হয়ে ধোঁয়া উঠলে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ। এবার মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকব। পেঁয়াজের রং যখন সুন্দর একটা হালকা গোল্ডেন ব্রাউন বা বাদামি ভাব ধারণ করবে, ঠিক তখনই আমরা নামাবো আমাদের মশলার জাদু। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, সামান্য শুকনা মরিচ গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। মনে রাখবেন, এখানে রান্নার আসল স্বাদ লুকিয়ে আছে। মশলাগুলো তেলের সাথে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে সুন্দর তেল ভেসে উঠছে। মশলা ভালো কষানো হলে ভাজিতে কাঁচা গন্ধ একদমই থাকবে না। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকেই ধুয়ে গোল গোল ফালি করে রাখা করলাগুলো কড়াইতে দিয়ে দেব। মশলার সাথে করলা ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ একদম হালকা করে দেব। এবার মনোযোগ দিয়ে শুনুন সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটি। করলা ভাজি করার সময় চুলার আঁচ বাড়িয়ে তাড়াহুড়ো করা যাবে না, আর একটু পরপরই চামচ দিয়ে তলা থেকে নেড়ে দিতে হবে। করলা এমনিতেই সামান্য তেতো, তার উপর যদি কড়াইয়ের তলায় লেগে একটুও পুড়ে যায়, তবে কিন্তু পুরো রান্নাই একদম তেতো আর বরবাদ হয়ে যাবে। তাই একটু সাবধানে ধৈর্য ধরে ভাজতে হবে। কয়েক মিনিট হালকা আঁচে রাখার পরই দেখবেন করলা একদম সুন্দর নরম হয়ে এসেছে এবং মশলার সাথে মাখা মাখা হয়ে গেছে। ভাজিটি একবারে খটখটে শুকিয়ে ফেলবেন না, একটু হালকা ভেজা ভেজা বা মাখা মাখা থাকতেই পাত্রে নামিয়ে নেবেন। এতে করে করলা সফট থাকে আর খেতেও দুর্দান্ত লাগে। বাস, চমৎকার সুবাসের সাথে তৈরি হয়ে গেল একদম তেতো ছাড়া দারুণ সুস্বাদু করলা ভাজি। গরম ভাতের সাথে প্রথম মুখে দিলেই বুঝতে পারবেন এর পার্থক্য। আজ এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।